মুভির শুরুটা হয় এক গ্র্যান্ড অকশন দিয়ে, যেখানে ১৯৩৭ সালের একটি বুগাট্টি স্টেজে নিলামের জন্য দাঁড়িয়ে থাকে। অকশনের ঘোষণা করে, এটা পৃথিবীর সবচেয়ে রেয়ার কারগুলোর একটি, আর পুরো পৃথিবীতে এর মাত্র ২টা মডেলই আছে। এই সুন্দর বুগাট্টি কিনতে সবাই খুবই এক্সাইটেড হয়ে ওঠে। বিড শুরু হয় $৩০ মিলিয়ন থেকে, কেউ বলে ৩২ মিলিয়ন, কেউ ৩৪ মিলিয়ন, এভাবেই দাম বাড়তেই থাকে। এ সময় সেখানে এক লোককে দেখানো হয় যার নাম জ্যাক। সে তার বসের সাথে যোগাযোগ করে এবং ফাইনালি $৪১ মিলিয়ন বিড দেয়, আর এই লেজেন্ডারি বুগাট্টি সে কিনে নেয়। অন্যদিকে আমরা দেখি দুই ভাইকে, যারা প্রফেশনাল চোর। একজনের নাম অ্যান্ড্রু আর একজন গ্যারেট। তারা দুজনেই লাক্সারি আর সুপার কারে পাগল ভক্ত, আর তারা ইতিমধ্যেই পৃথিবীর অনেক সেরা গাড়ি চুরি করেছে। অ্যান্ড্রু গ্যারেটের ওপর রাগান্বিত থাকে, কারণ গ্যারেটের গার্লফ্রেন্ড আগের রাতে তাদের একটি গাড়ি চুরি করে পালিয়ে গেছে। যাই হোক, তারা এখানে জ্যাকের জন্য অপেক্ষা করছে, কারণ জ্যাক এই গাড়িটা ট্রাকে করে এই রাস্তায় দিয়ে নিয়ে যাবে, আর তারা এই বুগাট্টি চুরি করার প্ল্যান করছে। কিছুক্ষণ পর অ্যান্ড্রু একটা ট্রাক দেখে চিনে ফেলে এই ট্রাকেই বুগাট্টি আছে। এরপর তারা তাদের ডেঞ্জারাস প্ল্যান শুরু করে। প্ল্যান অনুযায়ী গ্যারেট তার গাড়ি নিয়ে ট্রাকের দিকে এগিয়ে যায়। অ্যান্ড্রু রশি দিয়ে ট্রাকে লাফ দেওয়ার জন্য প্রস্তুত হয়। ট্রাকটা কাছে আসতেই অ্যান্ড্রু লাফ দেয়, কিন্তু তার ল্যান্ডিং ঠিকমতো হয় না। সে পড়ে যাওয়ার উপক্রম হয়, তবুও কোনোভাবে ট্রাকটা শক্ত করে ধরে ফেলে। গ্যারেট তখন ট্রাকের পেছনেই থাকে। অ্যান্ড্রুকে ঝুলতে দেখে গ্যারেট তার গাড়ি ট্রাকের কাছাকাছি নিয়ে আসে। অ্যান্ড্রু কষ্ট করে গাড়ির উপর নেমে আসে, তারপর গাড়ির ছাদ বেয়ে আবার ট্রাকে উঠে যায়। গ্যারেট তার গাড়ি ট্রাকের সামনে নিয়ে এসে রাস্তা ব্লক করে দেয়। জ্যাক বুঝে যায় এরা বুগাটির পেছনে লেগেছে। ড্রাইভারও ভয় পেয়ে যায়, সে বুঝতেই পারে না কি হচ্ছে। জ্যাক ড্রাইভারের মাথায় বন্দুক ধরে বলে, সামনের গাড়িটাকে ধাক্কা দাও। ড্রাইভার কয়েকবার গ্যারেটের গাড়িতে ধাক্কা দেয়। গ্যারেট বুঝে যায় এভাবে কাজ হবে না। সে গাড়ি ঘুরিয়ে ট্রাকের সামনে থামিয়ে দেয়। ট্রাক গিয়ে ধাক্কা খায় আর ট্রাকের স্পিড কমে যায়। জ্যাক তখন গ্যারেটের দিকে অন্ধাধুন্ধ গুলি চালায়, কিন্তু কিছুক্ষণ পর তার গুলি শেষ হয়ে যায়। এই সুযোগে গ্যারেট গাড়ি থেকে নেমে ট্রাকে উঠে পড়ে এবং ট্রাকের ব্রেকের তার কেটে দেয়। এরপর সে অ্যান্ড্রুর কাছে যায়। অ্যান্ড্রু ট্রাকের দরজা খুলে দুজনেই ট্রাকের ভেতরে ঢুকে পড়ে। তারা দ্রুত বুগাটির ভিতরে বসে সেটাকে স্টার্ট করার চেষ্টা করে। অন্যদিকে জ্যাক ড্রাইভারকে ট্রাক থামাতে বলে, কিন্তু ব্রেক তো আগেই ফেল হয়ে গেছে। তাই সে নিজেই পরিস্থিতি সামলানোর জন্য ট্রাক থেকে নেমে যায়। এদিকে দুই ভাই কোনোভাবে বুগাটি স্টার্ট করতে সক্ষম হয়, আর তারা সেই রেয়ার বুগাটি চুরি করে ফেলতে সফল হয়। ঠিক তখনই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ভয়ঙ্করভাবে উল্টে যায়। দুজন এত দামি গাড়ি চুরি করে খুব খুশি হয়ে যায় এবং তারা সেলিব্রেট করতে চলে যায়। সেখানে অ্যান্ড্রিওর এক বন্ধু থাকে, তার নাম স্টেফানি। স্টেফানি তাকে জোরে একটা চড় মারে এবং রাগ করে বলে, তুমি আমাকে বুগাটি চুরি করতে সঙ্গে নাওনি কেন? অ্যান্ড্রিও তাকে কথা দেয় পরের চুরিতে অবশ্যই তাকে সঙ্গে নেবে। আসলে স্টেফানিও তাদের টিমের অংশ। এখানে আমরা জানতে পারি অ্যান্ড্রিও আর গ্যারেট একই বাবার দুই ভাই, আর দামি গাড়ি চুরি করাই তাদের জীবনের লক্ষ্য। কিন্তু তারা জানত না পরের দিন তাদের সঙ্গে কি হতে যাচ্ছে। পরের দিন তারা বুগাটি বিক্রি করার জন্য জিমি নামের একজনের কাছে যায়। জিমি তাদের এই গাড়ি চুরির কাজ দিয়েছিল, কিন্তু জিমি গাড়িটা নিতে অস্বীকার করে, কারণ সে জানে এটা কোনো সাধারণ মানুষের গাড়ি না, বরং এক শক্তিশালী ক্রিমিনালের। গ্যারেট তাকে বোঝানোর চেষ্টা করে, আমরা সময় মতো গাড়ি এনে দিয়েছি, তাই আমাদের টাকা দাও। ঠিক তখনই জিমি তার লোকদের ইশারা করে আর তারা দুই ভাইকে ধরে ফেলে। এরপর শুরু হয় মারাত্মক ফাইট, কিন্তু জিমির লোক বেশি হওয়ায় তারা দুই ভাইকে মারধর করে অজ্ঞান করে ফেলে। আসলে জিমি তাদের গাড়িসহ আসল মালিকের কাছে ফিরিয়ে দিতে চায়, কারণ সে ওই লোকের সঙ্গে ঝামেলা করতে চায় না। ঠিক তখনই জ্যাকও সেখানে পৌঁছে যায় বুগাটি খুঁজতে খুঁজতে। জিমি তাকে দেখে খুব ভয় পেয়ে যায় এবং বলে, আমি জানতাম না এই গাড়ি কার, তুমি গাড়ি নিয়ে যেতে পারো। যখন অ্যান্ড্রু আর গ্যারেটের জ্ঞান ফেরে, তারা দেখে তাদের সামনে দাঁড়িয়ে আছে বুগাটির আসল মালিক মরিয়ার। তারা দুজন উঁচু জায়গায় চেয়ারের সঙ্গে বাধা থাকে, আর তাদের এখানে এনে দিয়েছে জিমি। মরিয়ার একজন শক্তিশালী ব্যবসায়ী। সে তাদের নিজের গল্প শোনায়। সে গরিব পরিবারে জন্মেছিল, শূন্য থেকে শুরু করে মানুষকে লুটে একটা বড় সাম্রাজ্য গড়ে তুলেছে। আজ সে একজন সফল ব্যবসায়ী। মরিয়ার খুব রেগে থাকে। সে বলে, এই গাড়ি চুরি করা তাদের জীবনের সবচেয়ে বড় ভুল। এরপর সে সবার সামনে জিমিকে মেরে ফেলে
কারণ জিমি তাদের এই কাজ দিয়েছিল। মরিয়ার বলে সে তাদের কিছু দেখাতে চায়। তারপর সে তাদের এক বিশাল গ্যারেজে নিয়ে যায়, যেখানে পৃথিবীর সবচেয়ে রেয়ার আর লেজেন্ডারি গাড়িগুলো রাখা আছে। গ্যারেজ ভরা দামি গাড়িতে। অ্যান্ড্রু আর গ্যারেট এত গাড়ি দেখে অবাক হয়ে যায়। মরিয়ার বলে সে রেয়ার কার সংগ্রহ করে, আর এই গাড়িগুলো তার কাছে জীবনের থেকেও বেশি মূল্যবান। এই বলে সে তার বন্দুক রিলোড করে আর তাদের মারতে যায়। ঠিক তখনই গ্যারেট বুদ্ধি করে। সে বলে তারা এমন একটা চুরি করতে পারে যা এই বুগাট্টি থেকেও বেশি দামি। গ্যারেট মরিয়ারকে বলে তারা এমন একটি ফেরারি চুরি করতে পারে যার দাম এই বুগাটি থেকে অনেক বেশি। অ্যান্ড্রু তখন এক লোকের গল্প বলা শুরু করে। তার নাম ম্যাক্স। ম্যাক্স জন্ম থেকেই ধনী ছিল। সে মাত্র ১৫ বছর বয়সে ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে MBA সম্পন্ন করে। সে অন্য ছাত্রদের থেকে ৭ বছর ছোট হলেও বুদ্ধি আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সবার থেকে এগিয়ে ছিল। যখন সে বড় হয় তখন সে নিজের পরিবারের ব্যবসা নিজের মতো করে চালাতে শুরু করে। ৩০ বছর বয়সে তার বাবা বৃদ্ধ হয়ে যায় এবং পুরো ব্যবসার দায়িত্ব ম্যাক্সের হাতে তুলে দেয়। ঠিক সেই সময় তার বাবা তাকে একটি স্পেশাল গিফট দেয়, ১৯৬২ সালের ফেরারি। এই ফেরারি পৃথিবীতে একটাই আছে, আর এর বর্তমান দাম $1 মিলিয়ন বেশি। অ্যান্ড্রু মরিয়ারকে বলে তাদের প্ল্যান হল এই ফেরারিটা ম্যাক্সের কাছ থেকে চুরি করা। ম্যাক্স আর মরিয়ার একে অপরের শত্রু। মরিয়ার বলে ম্যাক্সের কারণে তার $1 মিলিয়ন ক্ষতি হয়েছে, তাই সেও প্রতিশোধ নিতে চায়। কিন্তু সে এটাও বলে ম্যাক্সের গাড়ি চুরি করা প্রায় অসম্ভব। গ্যারেট তাকে বোঝায় তাদের শুধু একটা সুযোগ দেওয়া হোক, তারা ফেরারি তার সামনে এনে দেবে। মরিয়ার তাদের প্ল্যান পছন্দ করে এবং তাদের ১ সপ্তাহ সময় দেয়। সে বলে ১ সপ্তাহের মধ্যে গাড়ি না আনতে পারলে তাদের মেরে ফেলা হবে। এরপর মরিয়ারের লোকেরা তাদের পানিতে ফেলে দেয়। গ্যারেট চিন্তায় পড়ে যায়, এত বড় চুরি মাত্র ৭ দিনে কিভাবে সম্ভব? অ্যান্ড্রু বলে যেভাবেই হোক এই সপ্তাহেই চুরি করতে হবে, না হলে তারা মারা যাবে। সে আরও বলে এটাই হবে তার জীবনের শেষ চুরি। এরপর সে স্টেফানিকে বিয়ে করে স্বাভাবিক জীবন কাটাতে চায়। গ্যারেট তাকে বোঝানোর চেষ্টা করে তারা চুরি ছাড়া থাকতে পারবে না, কারণ তাদের জীবন এই কাজের উপরই চলে। যখন তারা বাসায় ফিরে আসে স্টেফানি রেগে থাকে, কারণ সে সারাদিন অ্যান্ড্রুর জন্য অপেক্ষা করেছে। গ্যারেট তাকে পুরো ঘটনা খুলে বলে, মরিয়ার, ফেরারি আর তাদের ডেডলাইনের কথা। স্টেফানি বলে যেহেতু তাদের ১ সপ্তাহ সময় আছে, সেও এই প্ল্যানের অংশ হবে। সে বলে তার এক বন্ধু আছে এই শহরে যাকে তারা টিমে নিতে পারে। এই মেয়েটি একজন এক্সপার্ট পকেটমার। সে নিজের সৌন্দর্য আর বুদ্ধি ব্যবহার করে মানুষের ওয়ালেট চুরি করে নেয়। পুলিশও তাকে ধরতে পারে না। এই মেয়েটির নাম ডেভন। গ্যারেট তাকে দেখেই পছন্দ করে ফেলে, আর ডেভনও টিমে যোগ দিতে রাজি হয়। এটা বড় প্ল্যান হওয়ায় তাদের একজন এক্সপ্লোসিভ এক্সপার্টও দরকার হয়। তারা এমন একজনকে খুঁজে পায় যে মুহূর্তেই পুরো বাড়ি উড়িয়ে দিতে পারে। তার নাম লিয়েন। সে তার কাজে খুবই দক্ষ এবং সেও টিমে যোগ দেয়। এরপর তারা ৪ জন প্রফেশনাল রেস ড্রাইভারকে নেয়। তাদের ড্রাইভিং স্কিল টেস্ট করে এবং তাদের পারফরম্যান্সে ইমপ্রেস হয়ে তাদেরও টিমে নেয়। এভাবে পুরো টিম তৈরি হয়ে যায়। সবাই বসে চুরির প্ল্যান তৈরি করে। গ্যারেট সবাইকে তাদের কাজ বুঝিয়ে দেয় এবং সবাই একমত হয় যে এই মিশনে প্রত্যেকের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। যখন তারা তাদের অ্যাপার্টমেন্টে ফিরে আসে, দেখে সেখানে এক অজানা লোক তাদের জন্য অপেক্ষা করছে। অ্যান্ড্রু বেসবল ব্যাট হাতে নিয়ে জিজ্ঞেস করে, তুমি কে? লোকটি বলে তার নাম লরেন্ট এবং সে মরিয়ারের কাজিন। লরেন্ট জানায় মরিয়ার তাকে পাঠিয়েছে এই প্ল্যানে যোগ দেওয়ার জন্য এবং তাদের প্রতিটি কাজের ওপর নজর রাখার জন্য। সে আরও বলে সে তাদের সাহায্য করতেও এসেছে, কারণ সে ম্যাক্সের ফ্যামিলি সার্কেলের একজনকে চেনে। তার নাম কোহেন। কোহেন ম্যাক্সের সাথে কাজ করে এবং তার সব অবৈধ কাজ সামলায়। যদি কোহেন সাহায্য করে, তাহলে তারা ম্যাক্সের বাড়িতে ঢুকে তার সিক্রেট গ্যারেজের লোকেশন জানতে পারবে। টিম লরেন্টকে নিয়ে কোহেনের সাথে দেখা করতে যায়, কিন্তু কোহেন প্রথমে সাহায্য করতে অস্বীকার করে, কারণ সে জানে লরেন্ট মরিয়ারের লোক। তাই সে লরেন্টকে বিশ্বাস করে না। ঠিক তখন স্টেফানি এগিয়ে আসে এবং বলে, অ্যান্ড্রু আর গ্যারেট বিশ্বের সেরা ড্রাইভার, তারা যে কোনো গাড়ি চুরি করতে পারে। অবশেষে কোহেন রাজি হয়, কিন্তু একটি শর্তে। সে তাদের ড্রাইভিং স্কিল পরীক্ষা করবে। প্রথম টেস্টে গ্যারেটকে গাড়ি ঘুরিয়ে এমনভাবে চালাতে হয় যাতে মাঝখানে রাখা বোতল না পড়ে। গ্যারেট সফলভাবে এই টেস্ট পাশ করে এবং সবাই ইমপ্রেস হয়।
কিন্তু দ্বিতীয় টেস্ট আরও বিপজ্জনক। তাদের একটি চলন্ত বিমানকে গাড়ি দিয়ে থামাতে হবে, যা কিছুক্ষণের মধ্যেই টেক অফ করতে যাচ্ছে। অ্যান্ড্রু প্রথমে রাজি হতে চায় না, কিন্তু কোহেন স্পষ্ট বলে, যদি এই কাজ না পারে তাহলে ম্যাক্সকে ভুলে যাও। অ্যান্ড্রু এই কথা গ্যারেটকে জানায়, আর তারা সময় নষ্ট না করে এয়ারপোর্টের দিকে রওনা দেয়। যখন তারা এয়ারপোর্টে ঢোকে, পুলিশ তাদের ধাওয়া শুরু করে, কারণ গাড়ি নিয়ে এয়ারপোর্টে ঢোকা নিষিদ্ধ। কিন্তু অ্যান্ড্রু আর গ্যারেট তাদের অসাধারণ ড্রাইভিং স্কিল দিয়ে এক এক করে পুলিশের গাড়িগুলোকে ক্র্যাশ করিয়ে দেয় এবং ফুল স্পিডে রানওয়েতে পৌঁছে যায়। গ্যারেট তার গাড়ি বিমানটির সামনে নিয়ে যায় এবং গাড়ির ছাদ খুলে ফেলে। পাইলট যখন বিমান উড়াতে যাচ্ছে, ঠিক তখনই গ্যারেট গাড়িটাকে বিমানের ইঞ্জিনে আঘাত করে। এক বিশাল বিস্ফোরণ হয়, আর বিমানের ইঞ্জিন পুরোপুরি নষ্ট হয়ে যায়। ফলে বিমান আর টেক অফ করতে পারে না। এইভাবে তারা দ্বিতীয় টেস্টও পাশ করে। কোহেন তাদের পারফরমেন্স দেখে অবাক হয়ে যায় এবং বুঝতে পারে তারা সত্যিই প্রফেশনাল। এরপর কোহেন জানায়, এই এয়ারপোর্ট আর বিমান সবই ম্যাক্সের। সে বলে, এখন সবচেয়ে ভালো হবে তোমরা সরাসরি ম্যাক্সের সাথে দেখা করো, না হলে ম্যাক্স নিজেই লোক পাঠিয়ে তোমাদের ধরে নিয়ে যাবে। এই পরামর্শ অনুযায়ী তারা সরাসরি ম্যাক্সের ম্যানশনে যায়। ম্যাক্স তাদের দেখে বলে, তোমরা জানো কার সাথে পাঙ্গা নিয়েছ, আর জানো তোমরা আমার কত দামি বিমান ধ্বংস করেছ? গ্যারেট উত্তর দেয়, যদি আপনি আমাদের সাথে কাজ করেন তাহলে আপনি এর থেকেও অনেক বেশি লাভ করতে পারবেন। আমরা আপনাকে বিশ্বের সবচেয়ে দামি গাড়িগুলো এনে দিতে পারি। অ্যান্ড্রু আত্মবিশ্বাসের সাথে ম্যাক্সকে বোঝানোর চেষ্টা করে সে তাদের উপর ভরসা করতে পারে। ম্যাক্স তাদের কথাবার্তা আর আত্মবিশ্বাস দেখে ইমপ্রেস হয় এবং তাদের সাথে কাজ করতে রাজি হয়ে যায়। ঠিক তখন লরেঞ্জ কথা বলে। সে বলে সে রেয়ার কারের ভক্ত এবং ম্যাক্সকে তার কার কালেকশন দেখাতে বলে। ম্যাক্স অবাক হয়, লরেন্ট এত কিছু জানে কিভাবে? ম্যাক্স জানত লরেন্ট মরিয়ারের কাজিন, তাই সে প্রথমে অস্বীকার করে, কিন্তু লরেন্ট মিথ্যা বলে। সে বলে সে মরিয়ারকে ঘৃণা করে কারণ মরিয়ার তাকে অপমান করে। শেষমেশ ম্যাক্স তাকে বিশ্বাস করে এবং তাদের নিজের প্রাইভেট গ্যারেজে নিয়ে যায়। সেখানে তারা অসংখ্য রেয়ার ও দামি গাড়ি দেখে অবাক হয়ে যায়, আর সেখানেই দাঁড়িয়ে থাকে সেই ফেরারি ১৯৬২, যেটা চুরির প্ল্যান করা হয়েছিল। অ্যান্ড্রু গাড়ির দিকে না তাকিয়ে ম্যাক্সের দিকে নজর রাখে এবং সে দেখে ম্যাক্স গ্যারেজের সিকিউরিটি কোড ইনপুট করছে। ফিরে এসে অ্যান্ড্রু সেই কোডটা স্টেফানিকে লিখে দেয়। এরপর অ্যান্ড্রু আর লরেন্টের মধ্যে তর্ক শুরু হয়, কারণ অ্যান্ড্রু কোনোভাবেই লরেন্টকে বিশ্বাস করতে পারছিল না। তার ভয় ছিল লরেন্ট হয়তো তাদের প্ল্যান ম্যাক্স বা মরিয়ারকে বলে দেবে। যখন তারা সবাই অ্যাপার্টমেন্টে ফিরে আসে, দেখে সেখানে দুজন ইন্টারপোল অফিসার তাদের জন্য অপেক্ষা করছে। অফিসাররা বলে তারা ইউরোপে রেয়ার কার চুরির তদন্ত করছে, আর প্রতিটি কেসেই দুই ভাইয়ের নাম উঠে এসেছে, যারা হল অ্যান্ড্রু আর গ্যারেট। তারা সতর্ক করে দিয়ে যায় পরের বার তারা প্রমাণসহ আসবে। এখন শুধু ম্যাক্স আর মরিয়ার নয়, ইন্টারপোলও তাদের পিছু নিয়েছে। এরপর অ্যান্ড্রু চিন্তিত হয়ে পড়ে, কারণ এই প্রথম তাকে কি এত বড় টিমের উপর নির্ভর করতে হচ্ছে। গ্যারেট তাকে বোঝায় টিমের উপর ভরসা রাখতে হবে, তাহলেই তারা এই বিপদ থেকে বের হতে পারবে। অন্যদিকে স্টেফানি মার্কেটে শপিং করতে যায়। হঠাৎ জ্যাক চুপচাপ তার কাছে আসে এবং তাকে অপহরণ করার চেষ্টা করে। সে বলে, চুপচাপ তার সাথে চলে আসো। স্টেফানি বুদ্ধি করে সে ইচ্ছা করে একটি আপেল চুরি করে। দোকানদার যখন তাকে ধরতে আসে, সে সুযোগ নিয়ে পালিয়ে যায়। কিন্তু কিছুদূর যাওয়ার পর আরেকজন এসে তাকে ধরে ফেলে এবং তারা তাকে অপহরণ করে নেয়। অন্যদিকে অ্যান্ড্রু আর গ্যারেট যখন ফিরছিল, তাদের ওপর মরিয়ারের লোকেরা গুলি চালায়। তারা কোনোভাবে বাঁচতে বাঁচতে বাসায় ফিরে আসে। সেখানে ডেভন জানায় মরিয়ার স্টেফানিকে অপহরণ করেছে। এই খবর শুনে অ্যান্ড্রু রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সে সরাসরি মরিয়ারের বাড়িতে পৌঁছে যায়, এমনকি জ্যাককে মারধরও করে। কিন্তু মরিয়ার বন্দুক বের করে বলে, যদি স্টেফানিকে জীবিত দেখতে চাও তাহলে কোনো প্রশ্ন না করে আমার সাথে চলো। সে অ্যান্ড্রুকে তার গ্যারেজে নিয়ে যায়, যেখানে স্টেফানিকে একটি চালু গাড়ির নিচে বেঁধে রাখা হয়েছে। তার মাথার ওপর চাকা ঘুরছে, যা যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। মরিয়ার বলে, যদি তাকে বাঁচাতে চাও তাহলে দ্রুত ম্যাক্সের ফেরারি আমার কাছে এনে দাও, আর তোমার পুরো প্ল্যান আর টিমও আমাকে জানাতে হবে। অ্যান্ড্রু বাধ্য হয়ে বলে সে পরের দিন সবকিছু জানাবে। পরের দিন অ্যান্ড্রু তার পুরো টিমের সাথে মরিয়ারের দেখা করে
এবং একটি প্ল্যান ব্যাখ্যা করে। প্রথমে তারা একটি বুলডোজার চুরি করবে, তারপর পুলিশ গাড়ি ও ইউনিফর্ম চুরি করবে, তারপর ডেভন ম্যাক্সকে ফোন করে জানাবে পুলিশ রেইড করতে আসছে। যখন ম্যাক্স বাড়ি থেকে পালাবে তখন তারা তার ফোরেনটি চুরি করবে। অ্যান্ড্রু যখন এই প্ল্যান বোঝাচ্ছিল ঠিক তখনই সেখানে ম্যাক্সের লোকেরা এসে যায়। কিছুক্ষণ পর ম্যাক্স নিজেও হেলিকপ্টারে আসে। ম্যাক্স মরিয়ারকে বলে সে জানে তারা তার গাড়ি চুরি করতে যাচ্ছে এবং সে তাদের থেকে সবসময় 10 ধাপ এগিয়ে। এই কথা বলে সে চলে যায়। মরিয়ার রেগে গিয়ে অ্যান্ড্রুকে বলে পরের দিনই এই প্ল্যান এক্সিকিউট করতে হবে। সে নিজেও সেখানে থাকবে গাড়ি নেওয়ার জন্য। রাতে ইন্টারপোল অফিসাররা আবার আসে। তারা সন্দেহ করে এরা বড় কিছু প্ল্যান করছে। সিচুয়েশন সামলাতে অ্যান্ড্রু লরেন্টের সাথে নকল ঝগড়া শুরু করে, যাতে অফিসাররা ভাবে তারা একসাথে কাজ করছে না। অ্যান্ড্রু সত্যি সত্যি লরেন্টকে মারতে শুরু করে। অফিসাররা এসে তাদের থামায়। এরপর রাগে লরেন্ট স্টেফানির ওপর হাত তোলে, কিন্তু স্টেফানি বুদ্ধি করে ঘরের চাবি চুরি করে নেয়। পরের দিন মরিয়ার সেই জায়গায় পৌঁছে যেখানে অ্যান্ড্রুর সাথে ম্যাক্সের ফেরারি চুরির প্ল্যান নিয়ে মিটিং হওয়ার কথা ছিল। কিন্তু সেখানে হঠাৎ ইন্টারপোল অফিসাররা চলে আসে এবং তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। অন্যদিকে অ্যান্ড্রুর পুরো টিম চুরির জন্য প্রস্তুত। এখানেই বড় টুইস্ট সামনে আসে। তারা আসলে ম্যাক্সের না, মরিয়ারের গাড়িগুলো চুরি করতে যাচ্ছে। আর এই পুরো প্ল্যানটাই ম্যাক্সের সাথে মিলেই করা হয়েছে। সবাই একটি বাসে করে মরিয়ারের বাড়ির দিকে যায়। অন্যদিকে স্টেফানি বন্দি ঘর থেকে বের হয়ে ধীরে ধীরে সিকিউরিটি রুমে পৌঁছে যায়। সে সিস্টেম হ্যাক করে এবং ইমার্জেন্সি অ্যালার্ম চালু করে দেয়। গার্ডরা ভাবে বাড়ির ভেতরে কেউ ঢুকেছে, তাই তারা সবাই ভেতরে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে। এই সুযোগে স্টেফানি চুপচাপ বাইরে বেরিয়ে আসে। ঠিক তখনই অ্যান্ড্রিউর টিমও সেখানে পৌঁছে যায়। স্টেফানি ভেতর থেকে মেইন গেট খুলে দেয় এবং পুরো টিম মরিয়ারের বাড়িতে ঢুকে পড়ে। লিওন দ্রুত গ্যারেজের দরজায় বোমা লাগায়। কিছু সেকেন্ডের মধ্যেই বিশাল বিস্ফোরণে দরজা উড়ে যায়। গার্ডরা আসার আগেই তারা মরিয়ারের সব গাড়ি নিয়ে পালিয়ে যায়। যখন গার্ডরা তাদের গাড়ি নিয়ে ধাওয়া করতে যায় তখন তারা দেখে তাদের গাড়িগুলোতে আগেই বোমা বসানো ছিল। লিওন বাটন চাপতেই সব গাড়ি বিস্ফোরণে উড়ে যায়। অন্যদিকে মরিয়ার বুঝতে পারে ওই ইন্টারপোল আসলে নকল। সে জ্যাককে নির্দেশ দেয় গুলি চালাতে। এক অফিসার আহত হয়। এই সুযোগে মরিয়ার পালিয়ে যায়। সে বুঝে যায় অ্যান্ড্রিউ তার গাড়িগুলো চুরি করেছে, তাই সে দ্রুত তাদের পিছু নেয়। হাইওয়েতে অ্যান্ড্রিউ হঠাৎ গাড়ি থামিয়ে স্টেফানিকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে বিয়ে করবে? স্টেফানির সাথে সাথেই হ্যাঁ বলে দেয়। ঠিক তখনই মরিয়ার তাদের পিছু নেয়। অ্যান্ড্রিউ টিমকে 2 ভাগে ভাগ করে দেয় এবং রাস্তা পরিবর্তন করে তাকে বিভ্রান্ত করে। এরপর শুরু হয় ভয়ঙ্কর কার চেজ। লরেন্ট অ্যান্ড্রিউর খুব কাছাকাছি চলে আসে এবং গুলি করতে যায়, কিন্তু হঠাৎ তার গাড়ি সামনে থাকা ট্রাকের সাথে ধাক্কা খায়। এক বিশাল বিস্ফোরণে সে মারা যায়। অ্যান্ড্রু লিওনকে সিগন্যাল দেয় প্ল্যান এক্সিকিউট করার জন্য। তারা ব্রিজের দিকে এগোয়। ব্রিজে পৌঁছে লিওন বোমা ছুড়ে মারে, কিন্তু বিস্ফোরণ একটু আগেই হয়ে যায়। অ্যান্ড্রু তখনও ব্রিজের ওপর। রাস্তা ভেঙে যেতে থাকে। তবুও সে সর্বোচ্চ গতিতে গাড়ি চালিয়ে শেষ মুহূর্তে ব্রিজ পার হয়ে যায়। ব্রিজ পুরোপুরি ভেঙে পড়ে। মরিয়ার অন্য রাস্তা দিয়ে তাদের পিছু নেয়। শেষে তারা শহরে পৌঁছে পোর্টের দিকে যায়, কিন্তু সেখানে মরিয়ার আবার তাদের সামনে এসে দাঁড়ায়। অ্যান্ড্রু বলে খেলা শেষ, কিন্তু মরিয়ার কিছুই শুনতে চায় না। সে গাড়ি নিয়ে তাদের দিকে ছুটে আসে। হঠাৎ একটি বাস এসে তার গাড়িতে ধাক্কা দেয়। গাড়িটি বিস্ফোরিত হয়ে পানিতে পড়ে যায়। এভাবে মরিয়ারের মৃত্যু হয়। এই বাসটি চালাচ্ছিল ডেভন। এখানেই ডেভন গ্যারেটকে ভালোবাসার কথা জানায়। সবাই মিলে গাড়িগুলো কার্গো শিপে তুলে নেয় এবং মিশন সফল হয়। শেষে জানা যায় যে 2 ইন্টারপোল অফিসার ছিল তারা আসলে শুরু থেকেই অ্যান্ড্রুর সাথে কাজ করছিল। আরও বড় টুইস্ট, ম্যাক্সও শুরু থেকেই এই প্ল্যানের অংশ ছিল। বুগাটি চুরি আসলে ছিল শুধু একটি ফাঁদ, যাতে মরিয়ারকে ফাঁসানো যায় এবং তার সব গাড়ি চুরি করা যায়। কিন্তু এখানেই শেষ না। কিছুদিন পর দেখা যায় ডেভন ম্যাক্সের ফেরারি নিয়ে ফিরে আসে। এই গাড়ির দাম প্রায় $50 মিলিয়ন। আসলে অ্যান্ড্রু গোপনে ডেভনকে ম্যাক্সের গ্যারাজের কোড দিয়ে দিয়েছিল, আর ডেভন আলাদা টিম নিয়ে ম্যাক্সের সব দামি ফেরারি চুরি করে নেয়, যেগুলোর মূল্য মরিয়ারের গাড়ির থেকেও বেশি।
মানে তারা মরিয়ার আর ম্যাক্স দুজনকেই ব্যবহার করেছে। এভাবেই গল্প শেষ হয়। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।